নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি সোমা। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। সিউড়িতে স্ত্রীকে অপহরণ করতে এসে ধৃত স্বামী। দুটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ল হোটেলে। দুবরাজপুরের তৃণমূলের কর্মী সভায় কটাক্ষ বিজেপিকে। বিজেপির পতাকা পুকুরে ফেলায় চাঞ্চল্য মোহাম্মদবাজারে। দুই প্রার্থীর ভোট প্রচার নলহাটিতে। স্বস্তির শিলাবৃষ্টি দুবরাজপুরে। বোলপুরের গীতাঞ্জলিতে নৃত্যানুষ্ঠান। খ্যাপা বাবার পুজো উপলক্ষে নরনারায়ণ সেবা ময়ূরেশ্বরে। এবার সংবাদ বিস্তারিত। স্ত্রীকে অপহরণ করতে এসে হাতেনাতে ধরা পড়ল স্বামী সহ দুই যুবক। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা যায়, সিউড়ির ফকিরপাড়ার বাসিন্দা মেরি বিবির সঙ্গে পাণ্ডবেশ্বরের এক যুবকের বিয়ে হয়। স্বামীর সাথে বনিবনা না হওয়ায় মেরি বিবি সিউড়িতেই থাকতেন। গতকাল রাতে হঠাৎই তার স্বামী সহ আরও 5 জন সিউড়ির বাড়িতে দলবল নিয়ে চড়াও হয়। তাকে অত্যাচার করে এবং অপহরণের চেষ্টা করে। তার কন্যার চিৎকারে এলাকার মানুষ ছুটে আসেন। তখন 3 জন পালিয়ে গেলেও তার স্বামী সহ আরও 2 জন ধরা পড়ে স্থানীয় বাসিন্দাদের হাতে। খবর পেয়ে সিউড়ি থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাদেরকে থানায় নিয়ে যায়। তাদের কাছে উদ্ধার হয় 4 চাকা একটি গাড়ি ও ধারালো অস্ত্র। সন্ধ্যেবেলা করে 5 জন লোককে নিয়ে আমার স্বামী এসে ঘর থেকে আমাকে অ্যাটাক করে মার ধর, মুখে আঙ্গুল ভরে, গলাতে কাপড় বেঁধে খুব মেরে আমাকে কিডন্যাপ করে পাড়া থেকে গাড়িতে ভরে তুলে নিয়ে গেছিল। সাথে ব্ল্যাঙ্ক পেপার ছিল, অস্ত্র ছিল, বস্তা ছিল, চাকু, ছুরি, খুর সব ছিল। আজকে আমাকে বাইরে মেরে কেটে ফেলে দিবে, কেউ জানতে পারবে না। গাড়িতে ভরে নিয়েছিল। আমার মেয়ে গোটা গ্রামকে চেঁচিয়ে চিল্লিয়ে জড়ো করে গ্রামের লোককে বলছে খারাপ করে মুখিত করে আমার এই করে নেবে। যাদেরকে নিয়ে এসেছিল তাদেরকে কি আপনি চিনতে পেরেছেন? না, সব বাইরে ভাড়া করা লোক। মানে অস্ত্র শস্ত্র কেন এনেছিল? মারার জন্য আমাকে। কেন? তুলে নিয়ে চলে যাবে কিডন্যাপ করে, বাইরে মেরে দিবে। ও বলেছিল তোকে যদি আমি সংসার করতে না পাই তোকে আমি মেরে দেবো, বুঝতে পারলেন? ও মেরে দেওয়ার জন্য আমাকে এসেছিল এখান থেকে। তারপর আপনারা কি করলেন? এখানে আমার মুখে হাত দিয়ে দিয়েছিল, আমি কোনো মতে চেঁচাইতে পারছিলাম না। আমার মেয়ে চেঁচিয়ে পায়ে হাতে ধরে গোটা পাড়ার লোক জড়ো হয়ে, গোটা পাড়ার লোক ওদেরকে মারধর করে 3 জনে পালিয়েছে, 2 জনে ধরা পড়েছে, আমার স্বামী ধরা পড়েছে, নিয়ে আমাকে এখানে বাঁচানো হলো। আপনার নাম? আমার নাম মেরি বিবি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সিউড়ি। মোহাম্মদবাজার ব্লকের খয়রাকুড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে 2টি লরি ঢুকে যায় পথের সাথী নামে এক হোটেলে, যার ফলে হোটেলটি ক্ষতিগ্রস্ত হয়। জানা যায়, একটি ডাস্ট বোঝাই লরি পাঁচামি থেকে সিউড়ির দিকে আসছিল, অন্য গাড়িটি সিউড়ি থেকে মোহাম্মদবাজারের দিকে যাচ্ছিল। 2টি লরি দ্রুত গতিতে চলায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি ধাক্কা মারে, তারপর হোটেলে ঢুকে যায়। এই ঘটনার পরেই ঘটনাস্থলে পুলিশ আসে। তার আগেই 2টি লরির চালক পালিয়ে যায়। দাঁড়িয়ে দেখবো দেখি দাম শুনি মেরে এসে তখন আমি ব্যাগ খুলে পালিয়ে যাই, এইটুকুই আমি দেখেছি। এসে কি দেখলেন? এসে দেখলাম যে খালাসি বেড়ে আসছে, ড্রাইভার বেরিয়ে আসছে, ওদের কিছু ক্ষয়ক্ষতি হয়নি, একটু একটু লেগেছে ওদেরকে, কিন্তু দুর্ঘটনাটা খুব জোর হয়েছে। আপনার নাম? আমার নাম অ্যাক্সিডেন্টে কীভাবে হলো? অ্যাক্সিডেন্টটা ডালাপুরি গাড়িটা বেপরোয়াভাবে আসছিল, জোর ওভারটেক করতে গিয়ে সামনে ডাম্পারটা পড়ে যায়, এবারে মুখোমুখি ধাক্কা মারে গাড়ি দুখানে ঢুকে পড়ে যায়। ড্রাইভার খালাসির কি অবস্থা? ড্রাইভার খালাসি সামান্য চোটফোট লেগেছে, এমনিতেই কিছু হয়নি, তবে সব পালিয়ে গেছে। এটা কখন হয়েছে? এটা হয়েছে মোটামুটি 3টে দিকে। কোন গাড়িটা কোন দিক থেকে আসছিল? ডাম্পারটা সিউড়ি থেকে পাচারমুখে আসছিল মোহাম্মদবাজার, আর ডালাবড়িটা মোহাম্মদবাজার থেকে সিউড়ি মুখে গেছিল পাথর বোঝাই করে। পাথর বোঝাই, ওভারলোড পাথর বোঝাই ছিল।
আপনার নাম? আমার নাম হৃদয় ঘোষ। পাপাই বাগদি ও দীপক কুমার দাসের রিপোর্ট, বীরভূম RCTV, মোহাম্মদবাজার। আজ দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দুবরাজপুর রবীন্দ্র সদন অনুষ্ঠান ভবনে একটি কর্মী সভার আয়োজন করা হয়। লোকসভা ভোট নিয়ে দুবরাজপুর পৌরসভার 16টি ওয়ার্ডের 20 জন সদস্যকে নিয়েই এই সভা। তৃণমূলের জেলা সহসভাপতি মলয় মুখোপাধ্যায় মোদী সরকারের রথযাত্রাকে কটাক্ষ করে বলেন, জগন্নাথ দেবের রথযাত্রায় রাস্তার ধারে দাঁড়িয়ে দেখি লক্ষ লক্ষ মানুষকে রথ টানতে। এই রথে থাকেন প্রভু জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। আমরা শাস্ত্রে পড়েছি, তাতে লেখা আছে রথে যদি কারোর জগন্নাথ দর্শন হয় তার মনুষ্য জন্ম হয় না। কিন্তু আমরা কাকে দেখছি রথে? যেখানে বসে আছেন অমিত শাহ, নরেন্দ্র মোদীর মতো চোর চৌকিদাররা। এই দিন উপস্থিত ছিলেন দুবরাজপুরের বিধায়ক নরেশচন্দ্র বাউরি, তৃণমূল শহর সভাপতি প্রভাত চট্টোপাধ্যায়, জেলা কমিটির সদস্য পীযূষ পান্ডে সহ তৃণমূল কর্মী সমর্থকরা। এখন আবার নতুন একটা গল্প আপনারা শুনেছেন, মোদী আর অমিত শাহ তারা রথে করে নাকি ভারত জয় করবে। আপনারা তো সবাই জানেন, আপনারা তো রথ দেখেছেন, জগন্নাথ দেবের রথে রথযাত্রা হয়। আমরা সবাই মিলে রাস্তার ধারে বা যে যার বাড়িতে প্রণাম করে নমস্কার জানাই, আর দেখি লাখো লাখো মানুষ চলেছে জগন্নাথ দেবের রথ টানতে। সে রথে কে থাকে? প্রভু জগন্নাথ, বলরাম, মা সুভদ্রা। আমরা শাস্ত্রে পড়েছি, সেটা লেখা আছে রথারূঢ় জগন্নাথ পুনর্জন্ম ন বিদ্যতে। রথে যদি কাউরি জগন্নাথ দর্শন হয় তার মনুষ্য জন্ম হয় না। কিন্তু আমরা কাকে দেখছি রথে? রথে বসে আছেন অমিত শাহ, রথে বসে আছেন নরেন্দ্র মোদী। মনুষ্য জন্ম দূরের কথা, কুকুর জন্ম পর্যন্ত হবে না এদিকে যদি আপনারা রথে দর্শন করেন। আর আবার ধর্মের কথা বলে প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে 2টো করে শক্তি মাথা চারা দিচ্ছে। একজন ভাবছে আরেকজনকে যদি আমি হারিয়ে দিতে পারি তাহলে আমার ক্রেডিট হবে। আরে মূর্খের সঙ্গে বাস করছো তুমি। কেষ্টমণ্ডল সেই কথা বলে গেল যে কার ওয়ার্ডে বেশি ভোট দেখবো নিয়ে তাকে নমিনেশন দেবো, বাকিকে দেবো না। সেটা বলেনি, বলেছে কার পারফরমেন্স ভালো আছে, কে ভোটের জন্য সর্বশক্তি নিয়োগ করে নির্বাচনটাকে করছে, সেই নিরিখে আগামী দিনে নির্বাচন করছে। যারা ভাবছে যে ওয়ার্ড থেকে কোনো প্রার্থীকে হারিয়ে দিয়ে ভোটের লিড কমিয়ে দিয়ে সেই ওয়ার্ডের কমিশনারকে হেয় প্রতিনিধিত্ব করার জন্য আজকে নির্বাচনে তারা পেছন থেকে ছুরি মারবে, তারা মূর্খের সঙ্গে বাস করছে। শতাব্দী রায় তো জিতবে, শতাব্দী রায় জেতার কোনো কমতি নেই। মুরারয় 1, মুরারয় 2 বিজেপির অস্তিত্ব নেই। নলহাটি 1, নলহাটি 2 মুরাদের বিজেপির কোনো অস্তিত্ব নেই। এই 4টে ব্লক চলে গেল, আর থাকলো কটি জায়গা? সামান্য কোড্ডে নিয়ে, সামান্য শিউরির অংশ নিয়ে, সামান্য দুবরাজপুরের অংশ নিয়ে কত ভোট আশা করছেন দুধকুমার বাবু? আগে আপনি মনে ক্ষীর হন, আগে আপনি আপনার ওয়ার্ড ঠিক করুন, আপনার এলাকা ঠিক করুন, তারপরে সে লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিদ্বন্দ্বিতা করতে যাবেন। বিভিন্ন সময় বিভিন্ন রকম মাননীয় শতাব্দী রায়ের পদপুষ্ট দল আমাদের 44 জন সৈনিক 20 জন করে নিয়ে লালটু মুখার্জি ও সোমনাথ রুজের রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীর ছবিতে গোবর লেপে দেওয়া অথবা দলীয় পতাকা ছিঁড়ে দেওয়ার প্রতিযোগিতা যেন বেড়েই চলেছে। এমনই ঘটনার পুনরাবৃত্তি দেখা গেল মোহাম্মদবাজার ব্লকের কবিলপুর গ্রামে। জানা যায় এই ব্লকের কবিলপুর গ্রামে গতকাল রাতে বিজেপির পতাকা তুলে পুকুরের জলে ফেলে দেওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিজেপির সাধারণ সম্পাদক সন্তোষ ভান্ডারী বলেন, তৃণমূল কর্মীরাই রাতের অন্ধকারে আমাদের দলীয় পতাকা তুলে ফেলে দিয়েছে পুকুরের জলে। মোহাম্মদবাজার থানায় এই বিষয়ে অভিযোগ করা হয়েছে। অন্যদিকে আগারগড়িয়া পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি উদয় ভানু মণ্ডল এই ঘটনার কথা অস্বীকার করেন। কি হয়েছে? আজকে এই আঙারগুড়িয়া অঞ্চলের কবিলপুর গ্রামে পশ্চিম পাড়ায় আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে
ফ্ল্যাগ ফেস্টুন লাগানো ছিল। সেখানে একটা বাঁশের ওপর বেশ কয়েকটা পতাকা লাগানো ছিল। গতকাল রাত্রি 9টা পর্যন্ত আমরা দেখে এসেছিলাম ছিল। পরবর্তীতে আজকে সকালবেলায় ভোরবেলায় আমাদের যে সমস্ত ওখানকার ছেলেরা আছে তারা দেখে যে সেই বাঁশটাকে টোটালটাকে তুলে নিয়ে গিয়ে পুকুরের জলে ফেলে দেয়। তা আমি মনে করি যে এইভাবে ফ্ল্যাগ ফেস্টুন ছিঁড়ে বা ব্যানার পোস্টারকে পুকুরের জলে ফেলে গোবর লেপে দিয়ে এইসব করে কিন্তু ভোটারদের মন থেকে বিজেপিকে মুছে ফেলা যাবে না। যে প্রত্যেকটা দলের কাছে প্রত্যেকটা দলেরই ফ্ল্যাগ ফেস্টুন পোস্টার ব্যানার প্রত্যেকের কাছে সম্মান যেমন আছে, অন্যান্য দলেরও কিন্তু একই থাকা উচিত, কারণ প্রত্যেকটা দলেরই ফ্ল্যাগ ফেস্টুনকে সম্মান দেওয়া উচিত। আমি এটুকু মনে করি একজন কার্যকর্তা হিসেবে। অতএব যারা এই কাজ করেছে তাদের নেতৃত্বদেরকে বলবো তারা ভালোভাবে তাদের কর্মীদেরকে সঠিক শিক্ষাটা যেন দেয়। অন্য দলের পতাকাকেও সম্মান করতে হবে এবং নিজের দলের পতাকাকেও সম্মান করতে হবে, এটা আমি একজন নেতৃত্ব হিসাবে মনে করি। কারা করেছে বলে মনে হয়? এটা আমাদের সন্দেহ, যেটা কালকে তৃণমূলের নেতৃত্ব কবিলপুর গ্রামে ওই পাড়াতেই ওরা সব দেওয়াল লিখন করছিল, ব্যানার পোস্টার লাগাচ্ছিল। তো সেখানে যারা ছিল তাদের মদতেই সব কাজ হয়েছে। আমি কারণ ব্যক্তি বিশেষে কারণ নাম করছি না, কিন্তু এই কাজ তৃণমূলের এইরকম নীতি ওদের আছে, ব্যানার ছেঁড়া পোস্টার ছেঁড়া কালি লাগানো এইসব ওদের নীতি আছে। এদের ছাড়া কারো নয়, অন্য কোনো দলও নয়, সিপিএমও নয়, কারণ সিপিএমও একটা নীতি নিয়ে চলে, সেটা আমরা ভালো করে জানি। তা আমাদের অনুমান কোনো ব্যক্তির নামে আমি করছি না, এদের তৃণমূলের যারা নেতৃত্ব আছে তাদের মদতেই কাজটা হয়েছে। এই বিষয়ে আমরা থানায় কোনো অভিযোগ জমা করেছি? হ্যাঁ, থানায় আমরা অভিযোগ করেছি। পুলিশ বিষয়টা নিয়ে ভাবছেন এবং বলছেন যে আমরা তদন্ত করব। এই পর্যন্ত পুলিশ বলেছেন, তারপরে বাকিটা কী করবেন সেটা আইন প্রশাসনের ব্যাপার, ওনারা যেটা ভালো বুঝবেন সেটাই করবেন। আমরা চাইছি আমাদের পক্ষ থেকে এবং অন্যান্য দলের পক্ষ থেকেও চাইছি যেটা নিরপেক্ষভাবে প্রত্যেকটা দলের জন্যই তদন্ত হওয়া উচিত। আপনার নাম? আমার নাম সন্তোষ ভান্ডারী, আমি মোহাম্মদ বাজার মণ্ডলের সাধারণ সম্পাদক। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে গতকাল রাত্রে কবিলপুর গ্রামের কিছু গাছ করা ছিল বিজেপির পতাকা দিয়ে, সেগুলো রাত্রিতে তৃণমূলের পক্ষ থেকে ফেলে দেওয়া হয়েছে। এই বিষয়ে কী বলবো? এটা পুরোপুরি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। কারণ কাল আমি নিজে সেখানে সারাদিন ওখানে দেওয়াল লিখন চলছিল, সেখানে আমি সারাদিন উপস্থিত ছিলাম কর্মীদের সঙ্গে। সেরকম কোনো ঘটনা ঘটেনি। আর রাত্রেবেলা যেটা বলছে সেটা মিথ্যা অভিযোগ। আমি একদম 110% বলতে পারি পুরোপুরি মিথ্যা অভিযোগ করছে। তারা এই জিনিসগুলো ঘটিয়ে একটা মিথ্যা অপপ্রচার করতে চাইছে এবং একটা আমাদের প্রতি একটা বিরূপ মনোভাব মানুষের প্রতি আনা, এটা ফালতু কথা। এই নিয়ে ওরা থানায় একটা অভিযোগ দায়ের করেছে। থানা অভিযোগ করতেই পারে, সে তারা করেছে করুক, কিন্তু আমাদের দিক থেকে বলা হচ্ছে এটা পুরোপুরি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। আপনার নাম? আমার নাম উদয় ভানু মণ্ডল, আঙাগড়িয়া অঞ্চল প্রেসিডেন্ট, তৃণমূল কংগ্রেস। উদয় ভানু মণ্ডল এই ঘটনার কথা অস্বীকার করেন। আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে জমে উঠেছে লড়াই। আজ বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী তথা দুবারের সাংসদ শতাব্দী রায়কে নলহাটি 1 নম্বর ব্লকের কয়থা 2 গ্রাম পঞ্চায়েতের ধুলিয়ান গ্রামে প্রচারে দেখা গেল। অভিনেত্রী, সাংসদ তথা প্রার্থীকে দেখার জন্য ভিড় লক্ষ্য করা যায়। এদিন গ্রামে একটি ছোট্ট জনসভা করেন তিনি। এই জনসভায় মানুষকে পুনরায় ভোট দেওয়ার আবেদন জানান। অন্যদিকে আজ নলহাটিতে প্রচারে দেখা গেল বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দুধকুমার মণ্ডলকে। তিনি নলহাটির নলাটেশ্বরী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন এলাকায়। এদিন তিনি শতাব্দী রায়ের প্রচারে খোল কীর্তন, হরিনাম সংকীর্তন সহকারে প্রচারের বিষয়ে কটাক্ষ করেন। ব্যুরো রিপোর্ট, বীরভূম RCTV, নলহাটি। বিগত কয়েকদিন থেকে তাপমাত্রা ক্রমাগত বাড়তে থাকায় মানুষের অবস্থা সঙ্গীন হয়ে ওঠে। এই গরমের ফলে মানুষের অবস্থাও গলদঘর্ম হয়ে ওঠে। আজকে দুবরাজপুরে ঝোড়ো হাওয়ার সঙ্গে স্বস্তির শিলাবৃষ্টি যেন এই প্রচণ্ড গরমে হাঁসফাঁস থেকে রেহাই দিল মানুষকে। দুবরাজপুর সহ জেলার একাধিক স্থানে এই শিলাবৃষ্টিতে স্বস্তি পেল মানুষ সহ সমস্ত জীবকুল। সোমনাথ রুজের রিপোর্ট, বীরভূম RCTV, দুবরাজপুর। গতকাল সন্ধ্যায় বোলপুর গীতাঞ্জলির মুক্তমঞ্চে কনিনিকা নৃত্য মন্দিরের পক্ষ থেকে একটি নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানের সহযোগিতায় ছিল কৃষলয় নৃত্য বিভাগ। 1998 সালে সূচনা হয় কনিনিকা নৃত্য মন্দিরের। তখন থেকেই প্রতি বছরই নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রতিষ্ঠানের ছাত্রীরা নৃত্য প্রদর্শন করে। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতী সঙ্গীত ভবনের প্রাক্তন অধ্যাপিকা ও সঙ্গীত শিল্পী বুলবুল বসু এবং স্কুলের প্রধান শিক্ষিকা শ্রীমতী গৌরী মুখার্জি, কনিনিকার প্রধান শিক্ষিকা নন্দিনী বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
রিপোর্ট, বীরভূম RCTV, বোলপুর। ময়ূরেশ্বর থানার সিঙ্গেরি গ্রামে খ্যাপা বাবার পুজোকে কেন্দ্র করে নরনারায়ণ সেবার আয়োজন করা হয়। প্রতি বছরই আজকের দিনে খ্যাপা বাবার পুজো ও সেই সঙ্গে নরনারায়ণ সেবার ব্যবস্থা করা হয়। এই পুজোকে কেন্দ্র করে বহু দোকানপাট বসে ও মেলার রূপ নেয়। বাইরে থেকে বহু ভক্ত এদিন খ্যাপা বাবার আশ্রমে আসেন। সুকান্ত রায়ের রিপোর্ট, বীরভূম RCTV, ময়ূরেশ্বর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।